খ্রিস্টতে প্রিয়জনেরা, পুনরুত্থানের দ্বিতীয় রবিবারে বাণী পাঠ এবং সহভাগিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আজকের এই পবিত্রতম দিনের শুভেচ্ছা জানাচ্ছি। যেন প্রত্যেকের জন্য আজকের এই পবিত্রতম দিনটি অত্যন্ত আশীর্বাদপূর্ণ হয়। সাধু যোহন লিখিত সুসমাচার। রবিবার দিন সন্ধ্যাবেলা শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবু যিশু ভিতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে পেয়ে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের দিকে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। সেদিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম টমাস, যমজ বলে যিনি পরিচিত, তিনি তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যেরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর পেরেকের জায়গায় যদি আমার আঙ্গুল না ছোঁয়াই, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর 8 দিন পর শিষ্যেরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার টমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়েই বন্ধই রয়েছে। তবু যিশু ভিতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি টমাসকে বললেন, তোমার আঙ্গুলটা এখানে বাড়িয়ে দাও, তোমার হাত দুটো আমার হাত দুটো ছুঁয়ে দেখো।
এবার হাত বাড়াও, আমার বুকের পাশটিতে হাত দাও, আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। টমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছ বলেই বিশ্বাস করেছ। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারা। যিশু অবশ্য শিষ্যদের চোখের সামনে আরও অনেক অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন, যা এই বইয়ে উল্লেখ করা হলো না। তবে যা লিখে রাখা হলো তা এই জন্যই লিখে রাখা হলো যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে যিশু হলেন স্বয়ং খ্রিস্ট, স্বয়ং ঈশ্বরের পুত্র, এবং তা বিশ্বাস করি তোমরা যেন তারই নামের শক্তিতে মহাজীবন লাভ করতে পারো। এই হলো আজকে আমাদের প্রতি প্রভুর মঙ্গলময় বাণী। প্রভুর জয় হোক। তোমাদের শান্তি হোক। খ্রিস্টতে প্রিয়জনেরা, যিশুর মৃত্যুর পর শিষ্যেরা ভয়ে সংকোচে যেভাবে নিজেদের ঘরে আবদ্ধ করে রেখেছিল, আজকে সারা পৃথিবীতে আমরা তার খ্রিস্ট ভক্তগণ, তার অনুসারীগণ ভয়ে সংকোচে একইভাবে নিজেদেরকে ঘরে বন্দি করে রেখেছি। কি মিল! ভয়। আজ আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। শিষ্যেরা যখন জানতে পারলেন যিশু পুনরুত্থিত হয়েছেন, তাদের মধ্যে অনেক অনেক বেশি সাহসিকতার পরিচয় ওই মুহূর্তে থাকা উচিত ছিল। এবং যিশু তাদের সঙ্গে যত সময় ছিলেন, তিনি বারবারই এ কথাটা উল্লেখ করেছেন, তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে হবে। কিন্তু জাগতিক চিন্তা ভাবনার মানুষ হিসেবে শিষ্যেরা কিন্তু সেইভাবে বিশ্বাস করে উঠতে পারেনি, যার কারণে সেই পুনরুত্থিত যিশুর দেখা না দেওয়া পর্যন্ত তাদের মধ্যে সেই বিশ্বাস, সেই সাহস সেই অর্থে ছিল না। কিন্তু যিশু বারবারই তাদের উল্লেখ করেছেন। জেরুজালেম মন্দির সম্পর্কে যিশু বলেছিলেন যে এই মন্দির তোমরা ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যেই তা গড়ে তুলব। এটা তার দেহ মন্দিরের কথাই বলেছিলেন। যে শিষ্যেরা দীর্ঘদিন যিশুর সাথে সাথে ছিলেন, তার বাণী শুনেছেন, তার সান্নিধ্যে সময় কাটিয়েছেন, সেই শিষ্যদের মধ্যেও সংকোচ, ভয় একইভাবে আজ আমাদের মধ্যে সে ভয়, সে সংকোচ। আমরা নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রেখেছি। কার জন্য? নিজেদের জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার তাগিদ আজ আমরা খুব বেশি অনুভব করছি। নিজেকে বাঁচানো, পরিবারকে বাঁচানো, সমাজকে বাঁচানো, কমিউনিটির মানুষগুলোকে বাঁচানো, সেই অনুভূতি থেকেই আজ আমরা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করছি।
সবকিছু বন্ধ, ঘরে দরজা জানালা সবকিছু বন্ধ, কিন্তু যিশু ভিতরে প্রবেশ করলেন। শিষ্যদের মনের দরজা, মনের জানালা নিশ্চয়ই উন্মুক্ত ছিল। আর সে কারণে যিশু যখন প্রবেশ করলেন এবং তিনি যে বাণী উচ্চারণ করলেন, তা আজকের জন্য অত্যন্ত সাহসী একটি বাক্য আমাদের জন্য। তোমাদের শান্তি হোক। মানসিক দিক থেকে তারা অশান্ত ছিল, মনের দিক থেকে তারা যিশুকে হারিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। কি করবে, কি হবে এখন? যিশুকে যেভাবে ক্রুশে দেওয়া হলো, তাদের না জানি এর চাইতে কত বড় বেশি, আরো বেশি অমানবিক কষ্ট সহ্য করতে হবে। তাদের মধ্যে ভয়, সংকোচ। আর যার কারণে যিশু পুনর্থিত খ্রিস্টের প্রথম বাক্য, তোমাদের শান্তি হোক। গত রবিবারে আমরা প্রভু যিশুর পুনরুত্থান পর্ব পালন করেছি। প্রভু যিশু মহা সগৌরবে পুনর্থিত হয়েছেন, মৃত্যুকে জয় করেছেন, পাপের শৃঙ্খল তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। আমাদের মধ্যে প্রশ্ন, তাহলে কি প্রভু পারেন না আমাদের বর্তমান সময়ের যে অশান্ত পৃথিবী, যে অসুস্থ পৃথিবী, এর মধ্য থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে? অনেকের মনে এই বিশ্বাসের এই প্রশ্নটি অনেকবার আসছে। বিভিন্ন মানুষের সাথে শেয়ার করে জানতে পেরেছি তাদের মধ্যে একটা প্রশ্ন, এই যে এত প্রার্থনা করছি, এত বিশ্বাসের জীবনটা আরেকটু নতুনভাবে আমরা ঝালাই করে নিচ্ছি, প্রভু যিশু কি পারেন না আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করতে? খুব স্বাভাবিক একটি প্রশ্ন। ঠিক এই প্রশ্নটি যখন আমার নিজের মনে, আপনার মনে আসছে, আপনি আমি একইভাবে নিজেদেরকে প্রশ্ন করি, এর জন্য কে দায়ী? যিশু তো আমাদের সুন্দর একটি পৃথিবী দিয়েছেন, আমাদের জন্য যা কিছু প্রয়োজন তিনি তাই দিচ্ছেন প্রতিনিয়ত। তার এই সৃষ্টি, আকাশ বাতাস, গাছপালা, নদী, সাগর, সবকিছুই প্রকৃতির দান তিনি আমাদের দিয়ে যাচ্ছেন। কিন্তু এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার দায়িত্ব, সেই দায়িত্বটুকু তিনি আমাদেরই দিয়েছেন, যেন আমরা আমাদের নিজেদের মতো করে এই পৃথিবীটাকে সাজাতে পারি। আমাদের সে সামর্থ্য দিয়েছেন, আমাদের সে বুদ্ধি দিয়েছেন, আমাদের সে প্রজ্ঞা দিয়েছেন। সেই প্রজ্ঞা, সেই বুদ্ধি, সেই চিন্তা শক্তি যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি এবং এই পৃথিবীটাকে যদি অবাসযোগ্য করে ফেলি, দূষিত করে ফেলি, নোংরা করে ফেলি, এ দায়ভার তো আমাদেরই, আমার, আপনার। কতবার আমরা যখন রাস্তা দিয়ে পথ চলি, কতভাবে আমরা প্রকৃতিকে নষ্ট করি, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে পরিবেশটাকে কলুষিত করে ফেলি নোংরা মানসিকতার কারণে। পৃথিবীতে ধর্ম, বর্ণ, ভাষাভাষী এই সব কিছুকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে যুদ্ধ, নিজেদের মধ্যে যেই
বাকবিতণ্ডা, নিজেদের মধ্যে যে রাজনৈতিক কলাকৌশল, সবকিছুই মূলে যে বিষয়টি রয়েছে কিছু পাওয়ার জন্য, কিছু দেখানোর জন্য। খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনার জীবন, আমার জীবন, যে সব কিছুর মূলে কিছু পাওয়া এবং কিছু দেখানো। আমি দেখাতে চাই, আমি শো অফ করতে চাই। সেটা হতে পারে নিজের পরিবারে, বন্ধু বান্ধবের মধ্যে, সমাজে, অথবা রাজনৈতিক পরিমণ্ডলে। সব কিছুর মধ্যে একটা দেখানো, দেখিয়ে দেওয়া কে কত বেশি শক্তিশালী, এবং দেখানোর পরে যে বিষয়টি থাকে পাওয়া, উদ্ধার করা যে কোনো মূল্যে। সুতরাং আজকের এই পরিস্থিতির জন্য আমাদের মানসিকতা নোংরা মানসিকতাটা তাই। যিশু কষ্ট পাচ্ছেন। সেদিন ক্রুশের উপর যিশুকে যখন সেই 3 ঘন্টা তিনি ক্রুশের উপর ঝুলেছিলেন, সেই 3 ঘন্টা তিনি নিজে দৈহিকভাবে যতটুকু কষ্ট পেয়েছেন তার চেয়েও অনেক বেশি তিনি কষ্ট পেয়েছেন আমাদের কথা চিন্তা করে, আমাদের পাপের জন্য, আমাদের নোংরা মানসিকতার জন্য। আজও তিনি একইভাবে কষ্ট পাচ্ছেন। প্রত্যেকটি প্রাণ তারই দান। তার সন্তান হিসেবে আমরা যে কষ্ট পাচ্ছি তার জন্য তিনি কষ্ট পাচ্ছেন। নিশ্চয়ই যখন আমরা আমাদের নিজেদের ভুলগুলো, নিজেদের শক্তি দেখানোর, ক্ষমতা দেখানোর জায়গা থেকে নম্র হতে পারবো, যেদিন নিজেদেরকে সারেন্ডার করতে পারবো, প্রভু এই তো আমি, যেদিন সেই টমাসের মতো আর অবিশ্বাসী না থেকে স্বীকার করতে পারবো, প্রভু আমার, ঈশ্বর আমার, নিশ্চয়ই ঈশ্বর আমাদেরকে সেদিন রক্ষা করবেন। আমরা সেই প্রত্যাশায় রয়েছি, সেই আশায় রয়েছি। একইভাবে আজকের যে বাণী পাঠের আমরা মঙ্গল সমাচার থেকে পাঠ শুনলাম, আজকে আমাদের নির্ধারিত বাণী পাঠের প্রথম পাঠেও একটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল। আমরা যদি সময় পাই, সময় বের করে নিতে পারি, তাহলে পাঠটি আমরা পড়তে পারি। শিষ্যচরিত 2 অধ্যায় 42 থেকে 47 পদ পর্যন্ত। শিষ্যচরিত 2 অধ্যায় 42 থেকে 47 পদ পর্যন্ত। সেখানে যে বিষয়টি উল্লেখ করা আছে, আদি মণ্ডলীর সঙ্গবদ্ধ জীবন, আজকের বাণী পাঠ, আজকে প্রথম পাঠ। প্রেরিত দূতেরা যখন যা কিছু উপদেশ দিতেন সকলেই তা নিষ্ঠার সঙ্গে পালন করতেন। যিশুর মৃত্যুর পর যখন শিষ্যেরা পবিত্র আত্মাকে গ্রহণ করলেন, তারা যখন বাণী প্রচার করতে লাগলেন সাহসিকতার সাথে, বিশ্বাসের সাথে, মানুষ তাদেরকে বিশ্বাস করল, খ্রিস্টের বাণী তাদের জীবনে গ্রহণ করল, এবং যার ফলশ্রুতিতে তারা ঐক্যবদ্ধ ছিল, তাদের সমস্ত সম্পত্তি সবকিছুকে তারা একত্রে নিয়ে আসলো, এবং সেখান থেকে তাদের যা কিছু প্রয়োজন
সেখান থেকে তারা ভাগ করে নিত এবং একসাথে ঈশ্বরের বন্দনা করত। এই যে আদি মণ্ডলীর স্থাপন, আদি মণ্ডলী কনসেপ্ট, কিভাবে আমরা একত্রিত হলাম, কিভাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলীর সৃষ্টি হলো, একত্রে থাকার মানসিকতা তৈরি হলো, সামাজিকতা তৈরি হলো, আজকের পাঠ হচ্ছে সেই উৎস। যা কিছু ছিল সবাই কোনো কিছু নিজেদের করে রাখলো না, সব বিক্রি করে দিয়ে একটা জায়গায় জড়ো করলো এবং সেখান থেকে তাদের যা যার প্রয়োজন সেখান থেকে তারা সেটাই ব্যবহার করত। কেউ বেশি না, কেউ কম না। কে কত বেশি দিয়েছে, কে কত কম দিয়েছে, সেই প্রশ্নে সেদিন তারা ছিল না। আজকে যখন এক প্রকার বিভিন্ন স্টেটে, আমেরিকাতে, পৃথিবীর অন্যান্য দেশে, বাংলাদেশও একইভাবে হয়তো লকডাউনের ঘোষণা করা হলো, সবাই যার যার মতন ব্যস্ত হয়ে পড়লো, বাজার করতে হবে যতটুকু পারা যায়। তো একটা পর্যায়ে দেখা মনে হচ্ছিল যে আমার যা প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন, আমি তার চেয়ে তো বেশি সঞ্চয় করে রাখছি এবং এই যে সঞ্চয় করে রাখা অতিরিক্ত অংশটুকু আরেকজনের যা কিছু প্রয়োজন তা থেকে তাকে বঞ্চিত করা। যখন আমি অতিরিক্ত কোনো কিছু আহরণ করি, মনে করতে হবে যে আমি আরেকজনকে বঞ্চিত করছি। কতটুকু স্বার্থপর আমি। তাহলে আমরা একইভাবে, বিষয়টা খুবই হাস্যকর মনে হয় অনেক সময় ভাবলে, এইভাবে যে আমরা ভাবছি, আমরা 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 মন পরিবর্তন করছি, আমরা প্রার্থনা করছি, কেন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না? কোথায়? আমি স্বার্থপরতার মানসিকতা পোষণ করছি, আমি অন্যকে বঞ্চিত করে অতিরিক্ত কিছু আহরণ করার চেষ্টা করছি, সেখানে আমার প্রার্থনা তো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি প্রার্থনা করছি, কিন্তু আমি আমার ভাইয়ের প্রতি, আমার বোনের প্রতি, আমার সমাজের মানুষের প্রতি সমালোচনা মুখর হচ্ছি, সেই প্রার্থনা তো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে না। যিশু বলেছিলেন, তুমি যখন নৈবেদ্য উৎসর্গ করতে যাবে, যদি তোমার মনে হয় যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার কোনো অন্যায় রয়েছে, ভাইয়ের সাথে বিবাদে তুমি যুক্ত, যাও, গিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাও, যাও গিয়ে বোনের কাছে ক্ষমা চাও, যাও গিয়ে সেই মানুষের কাছে ক্ষমা চাও যাকে তুমি ঠকিয়েছ, তারপরে আসো নৈবেদ্য উৎসর্গ করো, তারপরে আসো প্রার্থনা করো। ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, যিশুর শিক্ষা, আজকের যে বাণী পাঠ, আমাদের জীবন যাত্রা, আমাদের প্রতিনিয়ত, আমাদের সব কিছু আজকের এই দুইটি পাঠের মধ্যে অনেক 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 বেশি মিশে আছে। ঈশ্বর চান আমরা যেন সংঘবদ্ধ জীবন যাপন করি। আদিতে খ্রিস্টমণ্ডলী যেভাবে সংঘবদ্ধ ছিল, আমরা হয়তো আমাদের ঠিক একইভাবে সংঘবদ্ধ হতে পারবো না। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে একটা জায়গায় একত্রিত হতে পারবো না, কিন্তু মানসিকতার দিক থেকে যেন আমরা
সঙ্গবদ্ধ থাকি। আমার যা প্রয়োজন আমি যেন সেটাই আহরণ করি, সেটাই সঞ্চয় করি। অন্যের যা দরকার, আমার অতিরিক্ত বিলাসিতা অন্যের প্রয়োজন। এই যে ভেদাভেদ, এই যে বৈষম্য, সেটা যেন আমরা সৃষ্টি না করি। আমার পাশের ভাইটি এই মুহূর্তে কি অবস্থায় আছে, তার কি খাবারের প্রয়োজন আছে, অথচ আমার পিছনে আমি অনেক চালাক, আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক সচেতন, আমি অতিরিক্ত সম্পদ আহরণ করে রেখেছি। কিন্তু ঈশ্বর আমাকে সেই একইভাবে বলবেন, ওরে নির্বোধ, আজই তোর প্রাণটি কেড়ে নেওয়া হবে। আমরা যেটাকে চালাকি ভাবি, ঈশ্বরের দৃষ্টিতে সেটা হচ্ছে বোকামি। তাই আসুন আজকের এই বাণী পাঠের আলোকে আমাদের আরও কিছু অনুধ্যানের যে বিষয়গুলো রয়েছে আমরা নিজ নিজভাবে একাকী চেষ্টা করি একটু ধ্যান করার জন্য। হয়তো ঈশ্বর আমার মধ্য দিয়ে যা কিছু বলতে চেয়েছেন আমি হয়তো সেটা অনুভব করেছি এবং সেইভাবেই আমি বলার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে আমাকে আরও যারা আরেকবার যদি বাণী পাঠটা পড়া হয়, ঈশ্বর হয়তো আরও অন্যভাবে আপনাকে অনেক কিছু বলবেন। যখনই সময় পান প্রভু যিশুর যে বাণী পাঠ আজকে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 32 পদ পর্যন্ত, এবং একইভাবে শিষ্যচরিত 2 অধ্যায়ে 42 থেকে 47 পদ পর্যন্ত যদি আমরা একটু পড়ি, অবশ্যই ঈশ্বর আপনাকে অন্যভাবে আরও এমন কোনো নিদর্শন, এমন কোনো নির্দেশনা তিনি আপনাকে দেবেন যেটা হয়তো আমি বুঝতে পারিনি। ঈশ্বর আপনাদের সকলকে অনেক আশীর্বাদ দান করুন এবং আজকের দিনটি আপনাদের অনেক বেশি সুন্দর হোক, পবিত্র হোক। সবাই ভালো থাকবেন।